হাউজের হারিয়ে যাওয়া স্মৃতিকাতর গানটি 1964 সালে কলকাতা হিন্দু মুসলিম দাঙ্গার সময় পরিবার সহ বাংলাদেশে পাড়ি জমান মইদুল। এরপর কেটে গেছে অর্ধ শতাব্দী। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে কবরে। হয়তো ক্যান্সারে ভোগা অমলও নেই। নিখিলেশ, রমারয়, সুজাতার খোঁজমেলা ভার। তবে নানা জটিল রোগ উতরিয়ে এখনো বেঁচে আছেন 78 বছর বয়সী মইদুল। বন্ধু দিবসে যিনি স্মরণ করেছেন কফি হাউসের সখাদের। কফি হাউসে আমরা সব বসে আড্ডা মারতাম। সুজাতা আসলে সুজাতাই মেন হয়ে যেত। তোরা কিন্তু আমার জন্য খাবারও রাখতো। তাতে বুঝতে পারতাম যে আমার প্রতি তাদের একটা মায়া আছে। 1936 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্ম নেয়া নূর আহমেদ ওরফে মইদুল সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ই বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হন রমারয়, অমলদের সঙ্গে। বিচ্ছিন্নতার পর গৌরীপ্রসন্ন মৌর্যের লেখা কালজয়ী গানে উঠে আসে প্যারিসে নিখিলেশ আর ঢাকায় মইদুলের থাকার খবর। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে। সেই হারিয়ে যাওয়া খবরের সূত্র খুঁজতে গিয়ে মইদুল মাঝে মাঝেই গানের ভেতর দিয়ে ফিরে যান কল্পনার কফি হাউসে। এখন তো আমার আর কোনো কাজ নেই, আমি শুয়ে এখানেই শুয়ে থাকি। শুয়ে ওই সমস্ত চিন্তা করি পুরোনো দিনগুলোর কথা। একটা আছে আমার ছেলের কাছে, আমি গেলেই ও কিছু বলবে না, কম্পিউটারটা টিপে ওই গানটা নিয়ে ছেড়ে দেবে। কফি হাউসের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই। প্রতিদিনই আসছে নতুন অমল ও সুজাতারা। নতুন প্রজন্মের কাছে বন্ধুত্বের বিশ্বাস অটল রাখার আহ্বান মইদুলের। যারা বন্ধুত্ব করে তাদের মধ্যে কিছুটা বিশ্বস্ততা এবং আস্থা থাকতে হবে, এবং অনেক ত্যাগ তিতিক্ষা তাকে সহ্য করতে হবে। কফি হাউসের মতো জীবন চলার প্রতিটি অধ্যায়ে অনেক স্বপ্নের রোদ উঠবে, আবার মেঘে ঢেকে যাবে অনেক স্বপ্ন। কতজন এলো গেল, কতজনই আসবে। দিন দিন স্মৃতির পাতায় যোগ হবে নস্টালজিয়া। চলে যাবে বন্ধু, থেকে যাবে স্মৃতি আর কফি হাউসগুলো। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। এই 7 জনে আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। খান আলামিন, RTV, ঢাকা। এবারে রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন টক অব দ্য উইক জানাচ্ছেন মারুফ রেজা। গেল সপ্তাহে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে আসে বেশ কিছু বিষয়। এর মধ্যে ছিল জামায়াতের নিবন্ধন নিয়ে আদালতের রায়, ছিল আওয়ামী যুবলীগ নেতা মিল্কি হত্যাকাণ্ড নিয়ে নানা মন্তব্য। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় কেন্দ্রে উঠে আসে সেই পুরানো আলাপ, নির্বাচনী সরকার পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের পাল্টাপাল্টি মন্তব্য। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। তারা এখন আবুল তাবুল বলা শুরু করেছে। আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে নীল নকশা করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এই দেশের মানুষ কখনোই আপনাদের এই নীল নকশা, এই অপচেষ্টাকে সফল হতে দেবে না। নির্বাচন কমিশনের সমালোচনা করেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীও। তাদের প্রার্থী তাদের বগলের কাছে থাকবে, তারপর তারা যা ইচ্ছা তাই করবে, কিন্তু তাদের প্রার্থীতা বাতিল হবে না। এটা হতে পারে কোনো? বি চৌধুরীর এমন মন্তব্যের জবাবে সিইসি বলেন, এমন নয় যে আমরা সবকিছু ছেড়ে দিচ্ছি। এত আলোচনা সমালোচনায় কোন রাস্তায় চলবে নির্বাচন কমিশন, সেটি দেখাতে চাইলেন বিএনপি নেতা এম কে আনোয়ার। সোজা রাস্তায় ফিরে আসুন, জনগণের সাথে আলাপ করুন। মঙ্গলবারের এক সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি অংশ নিক আর নাই নিক, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার নয়, এবং সেই নির্বাচনে আপনারা আসবেন। আর যদি না আসেন, নির্বাচন আপনাদের জন্য থেকে থাকবে না। স্বভাবতই আইন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ছাড় দেননি বিএনপি নেতারা। লাগাতার হরতাল দেওয়া হবে যাতে করে বাংলাদেশের মাটিতে কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন না হয়। এছাড়া গেল সোমবার রাতে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করে একই সংগঠনের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেক। পরদিনই তারেক আটক হলেও তারও একদিন পর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় সে। যে গাড়িটা তাকে হস্তান্তর করার জন্য থানায় নিয়ে যাচ্ছিল, সেই গাড়ির উপর আক্রমণ চালায়। র্যাবের এমন মন্তব্য নানা প্রশ্নের জন্ম দিলেও বক্তব্যটি যথার্থ মনে করেছেন বন ও পরিবেশ মন্ত্রী। যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, আমি আপাতত সেটিকে সঠিক বলে মনে করছি। যদিও সরকার দলের আরেক মন্ত্রী সঞ্জিত সেনগুপ্তের মন্তব্য ছিল কিঞ্চিত আলাদা। এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমি সমর্থন করি না। এই সমস্ত ঘটনা
কেবলমাত্র নির্বাচন বিরোধী শক্তিদেরকেই সাহায্য করবে। তবে ঘটনা তদন্তে যাই হোক, বিরোধী দলের নেতা হান্নান শাহ মন্তব্য ছিল বিরোধী দলীয় কায়দাতেই। মাত্র তো ক্যাচের খোলা শুরু হয়েছিল, সাপ বেরিয়ে আসবে, তাই প্রথমেই তাদেরকে শেষ করে দিল। মারুফ রেজা, RTV, ঢাকা।